যে এটা সঠিকভাবে তদন্ত করে এবং মূল অভিযুক্ত যে তাকে অতি সত্বর পানিশমেন্ট দিতে হবে। হিন্দুদের উপর এ ধরনের বারংবার যদি হিন্দুদের মন্দিরের উপরে অ্যাটাক করা হয়, হিন্দু সমাজ কখনো চুপ বসে থাকবে না। 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দারবি চা বাগানের একাধিক স্থানের মন্দিরের হামলা চালায় দুষ্কৃতীরা। এতে মন্দিরের মূর্তি ভাঙচুর সহ মন্দিরের ক্ষতি সাধন হয়েছে। একইভাবে নয়াবিল গাঁও পঞ্চায়েতের অ্যালেনপুর নামের স্থানে 4টি মন্দিরে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে। আজ এডিশনাল পুলিশ সুপার সুব্রত সেন, স্থানীয় ওসি সহ পুলিশের এক দল গোয়েন্দা কুকুর নিয়ে অ্যালেনপুরে ঘটনাস্থলে গিয়ে জোরদার তদন্ত করেন। এদিন সকালে ভিএইচপি বজরং দলের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে মন্দিরে ভাঙচুর সহ মন্দিরের ক্ষতি সাধনের জন্য তীব্র ভাষায় নিন্দা জানিয়ে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদের অতি শীঘ্র গ্রেফতারের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। গত 22 জানুয়ারি ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আমরা দেখেছি শেষ রাত্রে আর দারবি বাগান ধলাই সমষ্টির আওতাধীন দারবি চা বাগানের 3টা মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালায়, মন্দিরের মূর্তি ভাঙচুর সহ মন্দিরের ক্ষতি করেছে। আর আজকে আমরা সকালবেলা এখানে এসছি, খবর পেয়েছি যে আমাদের নয়াবিল যে গাঁও পঞ্চায়েত আছে সেই এলাকার এলেনপুর জায়গায় এখানে 4টা মন্দিরে দুষ্কৃতীরা সেই মূর্তি ভাঙচুর করেছে। আমার ঠিক বাম পাশে একটা মন্দির রয়েছে লক্ষ্মীথান বলে, লক্ষ্মীথানের মন্দির শেষে আমরা যদি ডান পাশে যাই শ্মশান কালী মন্দির, দারবিতেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে, এখানেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে। তারপর এখান থেকে যদি আমরা 1.5 কিলোমিটার যাই তাহলে আমরা দেখতে পাবো ওখানে মহাদেব বাবার মন্দির রয়েছে, সেই মন্দিরের ত্রিশূল আর শিবলিঙ্গ সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর যে আমরা আরও যদি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ভিতরে যাই সেখানেও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরও ক্ষতি হয়েছে। নয়াবিলে মোট 4টি মন্দিরে আর ক্ষতি হয়েছে। এখানে সকালবেলা একটা জঙ্গল থেকে আসা এক লোককে ধরেছে এবং তার সাথে আর ত্রিশূল সহ বিভিন্ন সামগ্রী মন্দিরের পাওয়া গেছে। কিন্তু কয়েকজন লোক বলছে তাকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে, হয়তো তার মেন্টাল কোনো কিছু প্রবলেম হতে পারে। আমি একটা স্পষ্ট কথা বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, যখন আমরা সেই দুয়ারবন থানাতে গিয়েছি ওই লোকটাকে আমরা থানার ভিতরে দেখতে পেরেছি এবং জিজ্ঞেস করার সময় আমার চিত্রদা পালইবাসী উনি জিজ্ঞেস করার আগেই সে বলেছে চিত্রদাকে, হে চিত্রদা কি খবর। একটা যদি টোটালি পাগল থাকে তাহলে সে দাদা বলে কিভাবে সম্বোধন করে, এবং সে যদি টোটালি পাগল হয় তাহলে লক্ষ্মীথান থেকে শুরু করে এই পাশের আরেকটা মন্দির, তারপর এখানে 1.5 কিলোমিটার ভিতরের মন্দির, তারপর 2 কিলোমিটার ভিতরে মন্দির, এবং মন্দিরের পাশে যেসব মূর্তি ধ্বংস করা হয়নি মন্দিরের ভিতরে যেসব মন্দির রয়েছে সেইগুলা মন্দির সেই ধ্বংস করেছে। আমার মনে হয় এই যে দারবি বাগানের যে ঘটনা ঘটেছে এবং এখানকার যে ঘটনা ঘটছে তার মূলে কোনো মূল চক্রান্তকারীরা রয়েছে, মূল মাস্টারমাইন্ড রয়েছে। এটা তো একটা শুধু ভাউতাবাজি এবং মোহরা বানিয়ে ওকে হয়তো কাজ করাচ্ছে। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটা সঠিকভাবে তদন্ত করে এবং মূল অভিযুক্ত যে তাকে অতি সত্বর পানিশমেন্ট দিতে হবে। হিন্দুদের উপর এ ধরনের বারংবার যদি হিন্দুদের মন্দিরের উপরে অ্যাটাক করা হয় হিন্দু সমাজ কখনো চুপ বসে থাকবে না। আমরা বিশ্বাসী, তার কারণে আমরা বারংবার প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্বারস্থ হচ্ছি। এখানে আমরা দেখেছি দারবি বাগানেও আমাদের প্রশাসনের তরফ থেকে এডিশনাল এসপি স্যার সুব্রত স্যার এসছেন এবং ওসিও এসেছেন, এবং এখানেও ওসি খুব গুরুত্বপূর্ণ সহকারে উনি ওনার ভূমিকা পালন করেছেন এবং কুকুর নিয়ে এসেও তদন্ত করেছেন। এই জায়গাতে যখন কুকুর দেখলো একটা কাপড় গ্রান নেওয়ার পর যখন ছুটলো কুকুরটা ওই মন্দিরের দিকে যাচ্ছে, এর মানে যে বা যাই করুক তারা চক্রান্ত অনুসারে পরপর মন্দির ধ্বংস করে যাচ্ছে। তো আপনারা মিডিয়ার লোক যারা এখানে এসছেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ দেই, এবং সমস্ত টিভি চ্যানেলে যাতে এই সংবাদটা যায় এবং প্রশাসনেরও টনক লড়ে, এবং প্রশাসনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস, এসপি স্যার উপর দৃঢ় বিশ্বাস সেটার সমাধান একটা আসবে এবং মূল চক্রান্তকারীকে পকড়াও করে আর জেলের ভিতরে পাঠাবেন। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।